আমরা যদি দেখি ২৪-এর যে আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, তো সেই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে এই গত এক বছরেরও বেশি সময়ে ধনী দরিদ্রের যে বৈষম্য, ওটা কি আসলে কমানো সম্ভব হয়েছে? এটা আসলে এটা খুব বেশি যে কমে যায় না, তবে আপনার যেভাবে বাড়ছিল অনেক সময় বৈষম্যটা কিন্তু দেখা যায় ওটা অর্থনৈতিক ইস্যুতে না, বৈষম্যটা হয় সেবা নেওয়ার ক্ষেত্রে, সুযোগ, ব্যবসা বাণিজ্যের সুযোগের ক্ষেত্রে, ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে, এই বৈষম্যগুলো তো চাকরির ব্যাপারও আছে। অর্থাৎ চাকরির ব্যাপারে ডেফিনেটলি কোনো বৈষম্য এখনও হচ্ছে না। এখনও যাই চাকরি হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন মোটামুটি কিন্তু খুব এফিশিয়েন্ট ওরা রিক্রুট করছে। নতুন করে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ চাকরি পাচ্ছে বা রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যবসা বাণিজ্য করছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন যে বৈষম্যটা হয়েছে কি, কোটি কয়েক লোক, তারা ব্যাংকের মালিক, তারা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, টিভি চ্যানেলের মালিক, নিউজ পেপারের মালিক, সব কিন্তু একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে তারাই সত্যি, তারা ব্যাংক ওন করতো তারা। তো এখন কিন্তু সেটা আস্তে আস্তে ভেঙে গেছে। এটি একটু বড়, এটা একটা গণতান্ত্রিক দেশে সবাই সুযোগ সুবিধা পাবে, যার যতটুকু সৃজনশীলতা আছে কর্মদাতা সেটা করবে, এই সুযোগটা আমরা করি।